বইছে নির্বাচনী হাওয়া, প্রচার প্রচারণা সরগরম শহর থেকে গ্রাম। পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে ভোটের সমীকরণ। সে হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত দলগুলো, বসে নেই সম্ভাব্য প্রার্থীরাও। পালা বদলের রাজনীতি ও জাতীয় নির্বাচনের সবশেষ চিত্র নিয়ে নির্বাচনের সময় আজ আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি, ভোট নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধের হুঁশিয়ারি জামাতের, ভোট রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সরকারের। জলাবদ্ধতা, অপরাধীর দৌরাত্ম্য সহ নানা সমস্যায় জর্জরিত ডেমরা যাত্রাবাড়ির বাসিন্দারা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে ঢাকা 5 আসনের প্রার্থীরা। ময়মনসিংহ 4 আসনের জাতীয় পার্টির দুর্গে বিএনপি জামাতের আধিপত্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বরিশাল 5-এ প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবং নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। নিরাপত্তার শঙ্কা এমন সিদ্ধান্ত জানালেন সংবাদ সম্মেলনে। নির্বাচনের সময় গতকালকে আমরা ঢাকা 4 আসন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ঢাকা 5 আসন নিয়ে। তবে ঢাকা 5 আসন নিয়ে আলোচনার আগে আমরা একটু আজকের দিনের আলোচিত সংবাদগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকে সন্ধ্যায় কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার ভাষণে যেটি বলেছেন যে ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। এটা মূলত তিনি হাদির ইস্যুকে টেনেই কিন্তু এই কথাটি বলেছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে পারস্পরিক একজন আরেকজনকে শত্রু না ভেবে প্রতিদ্বন্দ্বী যেন তারা ভাবে। এরপর আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধীদের মাথা চাড়া দিতে দেবে না জনগণ। এবং আজকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকানোর ঘোষণা দিয়েছেন জামাতের আমির। তিনি আজকে বিজয় দিবসের একটা আয়োজনে এমন মন্তব্য করেছেন। এবং আজকে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি স্মৃতিসৌধে তিনি বলেছেন যে গণভোটে হ্যাঁর পক্ষে গণজোয়ার ঘটাবে জাতীয় নাগরিক পার্টির কর্মীরা। তো এই ছিল আজকের দিনের আলোচিত সংবাদগুলো। আমরা আজকের দিনে আলোচিত সংবাদগুলো শুনলাম। এবার আমরা ঢাকা 5 আসন নিয়ে কথা বলবো। ঢাকা 5 আসনটি আসলে ঢাকার মধ্যে আমরা একটু দেখাতে চাই। ঢাকার গতকাল যেহেতু 4 আসনে কথা বলেছিলাম, আজকে 5 আসন নিয়ে কথা বলবো। ঢাকা 5 আসনের এই আসনটিতে আসলে মোট ভোটার 5,05,692 জন, এবং এখানে পুরুষ ভোটার রয়েছে 2,59,543 জন, যেখানে নারী ভোটার রয়েছে 2,46,146 জন, এবং এখানে মোট কেন্দ্র রয়েছে 187টি। এবং এই আসনে কিন্তু কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে। ঢাকা 5 আসনে আমরা দেখেছি যে ঢাকা 5 আসন যেহেতু বর্ধিত সিটি কর্পোরেশন আওতায় গিয়েছে, তাই ঢাকা 5 আসন নিয়ে কিন্তু আসলে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে কতটুকু প্রস্তুত প্রার্থীরা, সেই প্রার্থীরা যারা আসলে জনগণের সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা এবারে নির্বাচনে লড়বেন, তাদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ধানের শেষ প্রতীকে লড়তে চাচ্ছেন নবীউল্লাহ নবী। তিনি 2018 নির্বাচনও করেছেন এবং তিনি যাত্রাবাড়ি থানা বিএনপির সভাপতি ছিলেন। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তাকে টক্কর দেওয়ার জন্য আসলে জাতীয় আপনার জামাত থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য, এবং তিনি জামাতের ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এবং আরও রয়েছে এই আসনটি থেকে ইসলামী আন্দোলনের থেকে, অর্থাৎ হাতপাখা প্রতীকে লড়বেন হাজী মোহাম্মদ ইব্রাহিম। হাজী মোহাম্মদ ইব্রাহিম ঢাকা দক্ষিণের 67 নম্বর ওয়ার্ড, যেটি হচ্ছে ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত, সে ওয়ার্ডে 2 বার কিন্তু কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবং এই আসনে নতুন মুখ, একদমই নতুন মুখ, এনসিপি থেকে তরুণ একজন প্রার্থী ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু তিনি একটি বড় ভূমিকা রেখেছেন। আমরা ঢাকা 5 আসনের জনগণের সঙ্গে কথা বলেছি, এবং সেখানে বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং এ সংক্রান্ত আমার একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আসলে আমরা একটু দেখে আসতে চাই।
রাজধানী ঢাকার অন্যতম প্রবেশাদ্বার ডেমরা যাত্রাবাড়ি। শনিয়াকড়া, ডেমরা, যাত্রাবাড়ি সহ দক্ষিণের 12টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 5 সংসদীয় আসন। অঞ্চলটির চারিদিকে এখন ভোটের আমেজ। নির্বাচন কমিশনের তথ্য বলছে এই আসনটিতে ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখ। এই শীতেও এখানে বর্ষার আবহ। সড়ক জুড়ে থই থই পানি, যেন জানান দিচ্ছে জলাবদ্ধতা জনপদটির চিরচেনা বাস্তবতা। এর সঙ্গে যোগ হয়েছে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের আধিপত্য। বিভিন্ন এলাকা ভিত্তিক সেক্টরগুলোতে ভাগ কইরা নিছে তারা, যে আমরা এইখানে মাদক বিক্রি করব। নির্বাচন ঘিরে বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছেন রূপান্তরের প্রতিশ্রুতি। মাদক মুক্ত জনপথ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতা মুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আমাদের এখানে অন্য বস্ত্রের বড় সংস্থান প্রয়োজন আমি মনে করি না। সবাই কোনো না কোনো কর্মসংস্থানে আছেন। হসপিটাল করতে হবে, এখানে সরকারি গার্লস স্কুল করতে হবে, খেলাধুলার মাঠ করতে হবে। এদিকে এনসিপির তরুণ এই প্রার্থীর প্রত্যাশা, সুযোগ পেলেই সবাইকে সঙ্গে নিয়ে বদলে দেবেন বঞ্চিত আসনের চিত্র। এলাকা ভিত্তিক আলাদা অপিনিয়ন বোর্ড তৈরি করে তাদের অপিনিয়নের ভিত্তিতে সরকারি যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে পলিসিগুলোকে সাপোর্ট করা এবং তাদেরকে পলিসিগুলো প্রেজেন্ট করে তাদেরকে বলে এই পলিসি অনুযায়ী আপনারা কাজগুলো করেন। সমস্ত ইসলামী দলগুলো এক হইছে, এখন এইবারকার ক্ষমতায় আসা ভান্ডে ভান্ডে, কিন্তু ধানের শীষের ভোট একই ভান্ডে পড়বে। চায়ের কাপে চলছে নির্বাচনী উত্তাপ, কিন্তু এই উত্তাপ ভোটের দিন পর্যন্ত টিকে থাকবে কিনা তার জবাব দেবে ব্যালটের বাক্সই। ঢাকা 5 সংসদীয় আসন থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আসলে ঢাকা 5-এ নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, দখলবাজি, নানা সমস্যায় জর্জরিত এই আসনটি। সেই আসনটিতে নিয়ে আসলে প্রার্থীদের কি প্রতিশ্রুতি, এই নিয়ে আসলে আমরা একটু সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল। কামরুল, আপনি আছেন যাত্রাবাড়িতে আমরা জানি, এবং সেখানে আসলে যাত্রাবাড়ি যেহেতু 36টি জেলার সংযোগস্থল, এবং এই ঢাকা 5-এর জনগণের কি প্রত্যাশা, আপনার কাছে কি বলেছে জনগণ এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এই নিয়ে যদি আমাদের একটু বিস্তারিত জানান। শুরুতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা প্রতিটি আসনের যে কি সমস্যা, সেই সমস্যাটুকু তুলে ধরার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমি অবস্থান করছি যাত্রাবাড়ির ধলপুর যে বাজার, সেই বাজারে আছি। আপনারা জানেন যে এই যাত্রাবাড়িটি ঢাকা 5 আসনে অবস্থিত। যাত্রাবাড়ি থানা এবং ডেমরা এলাকা নিয়ে এই আসনটি অবস্থিত। পাশাপাশি সিটি কর্পোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা 5 আসন গঠিত হয়েছে। তো এখানে আসার পর স্থানীয় যে ভোটার যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মতামত জানার চেষ্টা করেছি। তারা মোটা দাগে 3টি বিষয়ে অভিযোগ করেছে আমাদের কাছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে চাঁদাবাজি, আর পাশাপাশি গ্যাস সংকট, যে সুপেয় যে পানি, সেই পানির সংকট, এবং চিকিৎসা সেবার যে সংকট, সেই সংকটটির কথা তারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে আপনারা জানেন যে এই যাত্রাবাড়ি এলাকায় ঢাকা শহরের দ্বিতীয় যে সর্ববৃহৎ যে বাস টার্মিনাল, অর্থাৎ সায়দাবাদ বাস টার্মিনালটি অবস্থিত, এবং এই বাস টার্মিনাল থেকে সারা দেশের প্রায় 18টি জেলায় বাসগুলো যাতায়াত করে। সেক্ষেত্রে এখানকার যে স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা এইসব বাস থেকে বা বিভিন্ন খাত থেকে আসলে চাঁদা আদায়ের একটি অভিযোগ তারা করেছেন, এবং এর পাশাপাশি যে গ্যাস সংকট, সেই সংকটের কথাগুলো বলেছেন। তবে যে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বেশ প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচিত হলে তাদের ভোটারদের আশা তারা পূর্ণ করবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ কামরুল। আমাদের সহকর্মী কামরুল জানাচ্ছিলেন আসলে সেখানে নাগরিকদের চিকিৎসা সেবার যে সমস্যাগুলোর কথা জানাচ্ছিলেন, জানাচ্ছিলেন স্বাস্থ্যের কথা, শিক্ষার সমস্যাগুলোর কথা। তো এই ছিল ঢাকা 5 থেকে আমাদের সহকর্মীর দেওয়া তথ্যের সবশেষ। গতকালকের মতো আজও আমরা ঢাকার বাইরের কিছু আসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা ময়মনসিংহ বিভাগের একটি আসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ যেহেতু 11টি আসন নিয়ে গঠিত, আজকে আমরা ময়মনসিংহ সদর যে আসনটি, অর্থাৎ ময়মনসিংহ সংসদীয় আসন 148 নম্বর আসনটি আমরা কথা বলতে চাচ্ছি, যে আসনটি আসলে ময়মনসিংহ সদর এবং সিটি কর্পোরেশন নিয়ে গঠিত, এবং এই আসনটি আসলে বলা হয় যে আসনটি জাতীয় অন্যান্য অঞ্চলের উপরে আসনটির একটি প্রভাব থাকে। তো এই আসনের মোট ভোটার 6,91,000, যেখানে পুরুষ ভোটার রয়েছে 3,42,000 এবং নারী ভোটার রয়েছে 3,48,491 জন। এবং এই আসনে যারা
প্রার্থী হচ্ছেন তারা মোটামুটি সবাই হেভিওয়েট, কারণ ময়মনসিংহ বলা হয়ে থাকে যে ময়মনসিংহ সদরের এই আসনটি আসলে অন্যান্য আসনের উপর এক ধরনের প্রভাব বিস্তার করে। এবং এইখানে বিএনপির পক্ষ থেকে যিনি লড়বেন তিনি হচ্ছে আবু ওহাব আকন্দ। তিনি একটু জানিয়ে রাখা ভালো বিএনপির কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক, একই সঙ্গে তিনি ময়মনসিংহ জেলার তিনি কিন্তু আসলে যুগ্ম আহ্বায়ক, এবং তিনি 2018 সালে যে রাতের ভোট হয়েছিল সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং এই আসনটি থেকে জামাতের পক্ষ থেকে লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে কামরুল হাসান আকন্দ। তিনি কামরুল হাসান তিনি আসলে জামাতের এই ময়মনসিংহ বিভাগের, তিনি কিন্তু ময়মনসিংহ সদরের আমির। এবং খেলাফত মজলিস থেকে এখানে লড়বেন মুস্তাক আহমেদ ফারুকী, তিনি খেলাফত মজলিসের সে আসনটির সেক্রেটারি। এবং হাত পাখার পক্ষ থেকে লড়বেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি সে আসনটির সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি। এবং সিপিবির পক্ষ থেকে লড়বেন ইমদাদুল হক মিলাত এবং মোস্তাফিজুর রহমান রাজীব লড়বেন গণতন্ত্র মঞ্চ থেকে। আসলে আমরা ময়মনসিংহ 4 আসনটির যেহেতু ভোটার প্রায় 6 লাখের বেশি, আমরা এই সংক্রান্ত আরেকটু তথ্য জানতে চাই ময়মনসিংহের থেকে, যেখানে আসলে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। আপনি জানেন যে ময়মনসিংহ এই আসনটি আসলে অন্যান্য আসনের উপরে আসনটির একটা প্রভাব থাকে। তো এখানে ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি তারা দিয়েছেন ভোটারদের মন জয় করার জন্য, একটু বিস্তারিত জানাবেন আমাদের। বেশ কয়েক মাস ধরেই কিন্তু ময়মনসিংহ সদর আসনের ভোটের মাঠ বেশ সরগরম। এখানে ইতিমধ্যে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং মূলত প্রার্থিতা ঘোষণার পর থেকে আরও জমজমাট হয়ে গেছে। এবং তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি মেনে প্রার্থীরা ইতিমধ্যে গণসংযোগ, কৌঠান বৈঠক সহ যে ধরনের আচরণবিধির মধ্যে যে প্রচারণা করা যায় তার সবটুকু তারা ব্যবহার করছেন। এখানে বিএনপির সাথে লড়াই হবে জামায়াতের দাঁড়িপাল্লা এবং ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এমন আভাস কিন্তু দিচ্ছেন ভোটাররা। তবে ভোটাররা যেটি বলছেন যে তারা সৎ, যোগ্য এবং যে প্রার্থী তাদের কাছে দীর্ঘদিন তাদের পাশে ছিল এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের সমস্যা সংকট নিয়ে কাজ করবেন, এমন প্রার্থীকে কিন্তু তারা ভোট দেবেন। এবং এই বিএনপি জামাত ছাড়া অন্যান্য বিভিন্ন ইসলামী দলগুলো কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটাররা একটি কথা বলছেন যে 8 দল যদি জামাত সহ 8 দল যদি জোটবদ্ধ হয় সেক্ষেত্রে ধানের শীষের সঙ্গে এই জোটবদ্ধ দলের কিন্তু লড়াই জমবে। এবং প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ভোটারদের ধারে যাচ্ছেন এবং তাদের যে সমস্যা সংকট নিয়ে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে সংসদ সদস্য নির্বাচিত হলে ময়মনসিংহ সদরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তো এই ছিল ময়মনসিংহ সদর আসন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী ওবায়দুল হক জানাচ্ছিলেন আসলে ময়মনসিংহ 4 আসনের সেখানকার নির্বাচনের পরিস্থিতি, কারণ সেখানে আসলে তিনি যেটি বললেন যে ধানের শীষ ভার্সেস দাঁড়িপাল্লার একটি বড় হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হতে পারে। আজকে নির্বাচনের সময় ঢাকার একটি আসন নিয়ে আমরা কথা বললাম ময়মনসিংহের একটি আসন নিয়ে। এবার আমরা বরিশাল বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে চাচ্ছি। বরিশালের যেহেতু বরিশালে 6টি আসন রয়েছে, আমরা বরিশাল 5 আসনটি নিয়ে আজকে কথা বলতে চাই। বরিশাল 5 আসনটি মূলত বরিশাল সদর নিয়েই গঠিত এবং এই আসনটিতে আসলে মোট ভোটার রয়েছে 4,93,950 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,46,943 এবং নারী ভোটার রয়েছে 2,47,000 ভোটার রয়েছে। এবং এখানে কিন্তু আসলে যেটি সদরের আসন, তাই এই আসনটি কিন্তু অন্যান্য আসনের প্রতি এই আসনের এক ধরনের প্রভাব থাকে এবং এই আসনটিতে কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আসলে প্রার্থিতা করছেন। তো কারা প্রার্থিতা করছেন? এই আসরে ধানের শীষ প্রতীকে লড়তে যাচ্ছেন মুজিবুর রহমান সরার। একটু বলে রাখা ভালো, বিএনপির পক্ষ থেকে তিনি 4 বার নির্বাচিত হয়েছেন, 91, 98, 2001 এবং 2008 সালে তিনি নির্বাচিত হয়েছেন। সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন তিনি, একই সঙ্গে জাতীয় সংসদের হুইপ ছিলেন তিনি আসনটিতে আসলে লড়বেন। এবং তার সাথে টেক্কা দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে দাঁড়াচ্ছেন মোজাজ্জম হোসেন জামাল। তিনি কিন্তু জামাতের আসলে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের সঙ্গে আসলে লড়বেন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী এবং এনসিপির নুরুল হুদা চৌধুরী। তিনি আসলে এনসিপির কোনো পদে নেই, কিন্তু তিনি মেঘনা পেট্রোলিয়ামের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, তিনি হচ্ছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি এর আগে কিন্তু 2018 সালের যে রাতের ভোট হয়েছিল সেই নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন, পরে তিনি নির্বাচন থেকে সরে আসেন এবং 2023 সালে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি অংশ নেন এবং গণ অধিকার থেকে আসন থেকে লড়ছেন রফিকুল ইসলাম
রাসেল, তো আমরা এই আসনটি নিয়ে যেহেতু অনেকগুলো হেভিওয়েট প্রার্থী আসনে লড়ছেন, তাই আমরা এই আসনটি থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী অপূর্ব অপু সেখানে রয়েছেন। অপু, আসলে বরিশাল 4 আসনটিতে 5 আসনটিতে তো অনেকগুলো হেভিওয়েট প্রার্থী লড়ছেন, তো আসলে জনগণ কাদের প্রতি জোয়ার যাইছে, কি সেখানকার সার্বিক অবস্থা একটু আমাদের জানাবেন। আচ্ছা, প্রথমেই বলে রাখি বরিশালে মোট 6টি আসন, তার মধ্যে এই 6টির মধ্যে সব আসনই গুরুত্বপূর্ণ, তবে বেশি মানুষ তাকিয়ে আছে বরিশাল সদর আসনের দিকে। যেহেতু এটি বিভাগীয় শহর, সদর 5 আসনে এখানে হেভিওয়েট কিন্তু বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। বিশেষ করে বিএনপির যে মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, তিনি সাবেক 4 বারের এমপি, সাবেক এই শহরের সিটি মেয়র, সাবেক হুইপ থাকায় এবং সেই সাথে দলের ভাইস চেয়ারম্যান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, তিনি নেতাকর্মীরা বলছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একজন প্রার্থী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহেকে চরমোনাই মুফতি মোহাম্মদ ফাইজুল করিম। তিনিও, তার বাড়ি যেহেতু বরিশাল সদরের উপজেলার মধ্যেই চরমোনাইয়ে, ফলে তিনি এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এখানে জামায়াতে ইসলামীর আরও একজন প্রার্থী রয়েছেন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তিনি সেই সাথে দলের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনিও জামায়াতের হয়ে এই সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটি পরিচিত মুখ রয়েছে মনীষা চক্রবর্তী। এই মনীষা চক্রবর্তী বিগত দিনে এখানে শ্রমিক আন্দোলনের সাথে অনেক বেশি পরিচিত মুখ। সেই সাথে সাথে এখানে গণ অধিকার পরিষদের রফিকুল ইসলাম রয়েছে এবং এনসিপির রয়েছে নুরুল হুদা। ফলে এই যে প্রার্থীরা রয়েছে সবাই কিন্তু এখন কোনো না কোনোভাবে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছে। আজকে বিজয় দিবসের দিন, আজকে কিন্তু নানানভাবে মানুষের মন জয় করেছে, নানান ধরনের সামাজিক কর্মকাণ্ড করছে। অর্থাৎ সবাই বলছে যে তারা সুষ্ঠু ভোট হলে পর সবাই জিতবে। এটি হচ্ছে সবার প্রত্যাশা, সবার দাবি একটি বিন্দুতে এসে মিলে গেছে যে সবাই জিতবে। সবারই প্রত্যাশা তারা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং ভোটাররাও তাকিয়ে আছে, বরিশালের সর্বত্র ভোটাররা তাকিয়ে আছে যে একটি অবাধ নিরপেক্ষ ভোট দেখার অপেক্ষা। আমরা তো পরবর্তী বুলেটিনে বরিশালের 6 আসনেরই আরও বিস্তারিত খবর জানাতে পারবো। আপাতত আমার কাছে বরিশাল সদর আসন থেকে এতটুকুই খবর ছিল। অপূর্ববাবু, অসংখ্য ধন্যবাদ। বরিশাল 5 আসন থেকে অপূর্ববাবু যেমনটি জানাচ্ছিলেন, আসলে সেখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এর জন্য বিজয়ের এই দিনেও কিন্তু আজকে সরগরম রয়েছে সেখানকার নির্বাচনী মাঠ। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। নির্বাচনে ঢাকা 5 আসনের প্রার্থীদের থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। জানান, নিরাপত্তার সংখ্যা ও পরিবারের সিদ্ধান্তে এমন সিদ্ধান্ত। তফসিলের পরের দিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার আর বিষয় নাই। এটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। নির্বাচন বানচালের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই, সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিব। আমরা আগামীকাল থেকে এই মাঠে নামবো। এই ছিল নির্বাচনের সময় এখনকার আয়োজনে। এরপর দেখবেন রাতের সময়। সঙ্গে থাকুন সময়।